Guys, আমার বরমশাই গিয়েছিল কলকাতায়, আর ও যখনই কলকাতায় যায় আমার দুজনের জন্য কিছু না কিছু সারপ্রাইজ আনে। আজকের ভিডিওটা শেয়ার করার কারণ হচ্ছে কারণ ও নিজেই আমাকে ভিডিওটা বানিয়ে দিয়েছে, সেই জন্য আমি খুশিতে ভিডিওটা শেয়ার করলাম। আমার জন্য এই জামাটা এনেছে, রাহাতের জন্য দুটো গাড়ি এনেছে, একটা গাড়ি ওকে দিয়েছি আর একটা গাড়ি দেবো ওকে পরে। ও খাবার নেওয়ার সময় আমাকে ফোন করেছিল, আমি ওকে ওকে অনেকবারই বারণ করেছি, কিন্তু আমার বারণ শুনে কোথায়। আর মানুষ যদি এইরকম কিছু কাছে পায় সে কি আর ডায়েট মেনটেন করতে চায়? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে ভোট, তো সেই জন্য কাল রাত থেকে বরকে বলে রেখেছিলাম তাড়াতাড়ি সকাল সকাল গিয়ে ভোটটা দিয়ে চলে আসবে, না হলে কোনো গন্ডগোল হতে পারে। আর এদিকে আমি ভুলেই গেছিলাম যে আমারও ভোট আছে, এখনও আমার ভোট ট্রান্সফার হয়নি, মায়ের বাড়িতেই ভোট দিতে যেতে হয়। তাই রেডি হয়ে বেরিয়ে গেলাম, এখন মায়ের বাড়িতে যাব। মায়ের বাড়ির একদম কাছেই আমি ভোট দেবো। আমার বাড়ির লোক সবাই সকাল সকাল গিয়ে ভোট দিয়ে দিয়েছে। আমাকে ফার্স্ট সকালে ফোন করেছিল, আমি তখন ঘুমিয়েছিলাম। তো এখন প্রায় 3টা বাজতে যায়, এখন আমি যাচ্ছি ভোট দিতে। এখন আমার ভোট দেওয়া কমপ্লিট, বাট ভোট দিতে গেলে আমি জানি না কেন আমার ভীষণ ভয় করে। ভোট দিয়ে আসার পর বাড়িতে যখন এলাম তখন আমার বোন একটা অনলাইনে চিপসের অর্ডার দিয়েছিল। চিপসটা এত ঝাল স্মেল, আমি তো রীতিমতো ভয় পাচ্ছিলাম যে না, খেতে পারবো না, জৌলো চিপসের মতো এটাও আবার না, মুখ জ্বালা জ্বালা করে। তো ভয়ে ভয়ে আমি বললাম সবাইকে এক একটা করে দে, দেখি সবাই খেতে পারে কি না। তো সবার হাতে এক একটা করে নিয়ে নিয়েছিলাম। আর স্মেলটা এত মানে তীক্ষ্ণ, ভাবছিলাম যে খেতে পারবো কি না। বরকে বলছিলাম যে তুমি ধীরে ধীরে খাও, ঠোঁটে লাগিও না, কারণ মুখ জ্বালা করতে পারে বা ঠোঁটে জ্বালা করতে পারে। তো যাই হোক, সবার খাওয়ার পর কোনো রিয়াকশান নেই, বললো হালকা কোনো একটা হালকা কেমন একটা লাগছে, কিন্তু খাওয়ার পরে একদম লাস্টের দিকে ঝাল লাগছিল। একটা খাওয়ার পর খুব একটা ঝাল বুঝতে পারলাম না বলে তারপর আমি অনেকগুলো একসাথে মুখের মধ্যে ঢোকাতে শুরু করলাম। তারপর আবার এদিকে ভয় লাগছে যদি ঠোঁটের মধ্যে লেগে যায়, ঠোঁট আবার যদি জ্বালা জ্বালা করে, কারণ এই দিকে এত ঝাল গুঁড়োর স্মেল। তো ভয় লাগছে, ঝাল লাগতেও পারে। তো যাই হোক, নিয়ে খেয়ে নিলাম, দেখলাম যে ঝাল লাগে কিনা, কিন্তু খাওয়ার লাস্টে ঝাল লেগেছিল, বাট অতটাও নয় যতটা ঘ্রাণটা এতটা ঝাল ঝাল ছিল, ততটাও ঝাল লাগেনি। আজকে আমাদের অফিস ছুটি ছিল, সেই জন্য বোনেদের বাড়িতে বসে থাকতে অনেক বোর লাগছে। বলছে দিদি চলো না আজকে একটু টাউনশিপ থেকে ঘুরে আসি। বললাম তোরা যা, বলছে না না তোমরা চলো না, বড় কেউ থাকলে যেন সাপোর্ট ভালো লাগে, চলো চলো চলো। তো বলাতে আমি আর না করলাম না। তাছাড়া আমার যদি ভাই থাকতো নিশ্চয়ই ওদের নিয়ে যেত, তাই আমি আর না করে নিয়ে চলে গেলাম। কারণ আমি বিয়ের আগে সব সময় ওদেরকে ঘুরতে নিয়ে যেতাম, আর আমি আমার বাড়ির ছেলে ছিলাম। তো যাই হোক, আমার বিয়ের সময় আমার বোন কিন্তু কান্না করছিল এটাই ভেবে যে আমাকে ঘুরতে নিয়ে যাবে কে। তো তো তাই ওদেরকে নিয়ে বেরিয়ে পড়লাম। ওরা যাচ্ছে এই সামনে স্কুটিতে, আমার দুটো কাকুর মেয়েকে নিয়েছি, আমার কাকুর ছেলেদেরকেও নিয়ে নিয়েছি। আমি যে তোরাও যা, যে যেতে চাস তোরাও যেতে পারিস, কোনো অসুবিধা নেই, আমার গাড়ি আছে। তো কেউ বাইক নিয়েছে। তো আমার দুটো ভাই, ওদের ছোট ছোট বেবি আছে, সেই জন্য বলছে আমার বেবিদেরকে ঘুম পাড়িয়ে আমরা যাব, তোমরা এগিয়ে যাও। আবার আজকের দিনটা বেরোতে কেমন একটা ভয়ও লাগছিল যে ভোটের বাজার, কিছু যদি রাস্তায় গন্ডগোল হয়, সেই জন্য। তারপর বোনরা এতই জেদ করলো, তারপর না বলে আর থাকতেও পারলাম না, ঠিক আছে চল। এদিকে মনে মনে ভয় হচ্ছে রাস্তায় যেন কোনো রকমের অসুবিধা না হয়। আল্লাহর রহমতে কোনো রকম অসুবিধা হয়নি। আমরা চলে এলাম টাউনশিপে, আপনারা রাস্তা দেখেই বুঝতেই পেরেছেন আমরা কোন সাইড থেকে টাউনশিপে যাচ্ছি। অলমোস্ট আমরা চলে এসেছি সবাই। ওদিকে কালকে আবার এক জায়গায় যাওয়ার কথা আছে, আবার শুনলাম নিউজে যে কালকে নাকি ঝড় হবে। তো যাই হোক, আমাদের রুম তো বুকিং করা আছে, দেখা যাক আল্লাহ কী করে। আর এদিকেও আমাদের তেমন কিছু গোছানো হয়নি, বাড়ি ফিরে তারপরে গিয়ে গোছাবো। রাহাত গাড়ি থেকে নামতে না নামতেই ছুটে চলে গেল গাড়ির দিকে। উম্মি আমি গাড়ি উমা দেবো, উম্মি আমি গাড়ি উমা দেবো। আমি বললাম ঠিক আছে তুমি যাও, গাড়ি উমা দেবে কিন্তু কোনো কিছু নেবে না। যাই হোক, আমার বাবু আমার কথা শুনে আল্লাহর কাছে লাখ শুক্রিয়া, কারণ এই বয়সে এত ছোট ছেলে কথা শুনবে যে এরকম মনে হয় না। এদিকে আমার ভাইকে বলছি তোর চোখটা একটু ভালো করে দেখাতো, আমি ক্যামেরায় ফোকাস করি। তো যাই হোক,
আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, রাহাত আমার যে কথা শুনে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুক্রিয়া। তো এখন আমি প্যাকিং করে নিচ্ছি। আর আপনারা হয়তো ভাবছেন এগুলো কি? আমি কোথাও গেলে চেষ্টা করি রাহাতের জন্য কিছু খেলনা নিয়ে নিতে, কারণ ও হচ্ছে মোবাইল দেখার নেশা ওর নেই। সেই জন্য একটা বেবিকে টাইম কাটানোর জন্য তো কিছু তো একটা দিতে হবে, সেই জন্য ওর জন্য আমি খেলনা প্যাকিং করে নেওয়ার চেষ্টা করি। এই গাড়িটার পাপা কলকাতা থেকে দুটো নিয়ে এসেছিল। ওই দিন রাত্রে একটা দিয়েছিলাম আর ওইটা রেখেছি ওখানে গিয়ে ওকে সারপ্রাইজ দেবো বলে। আমি চেষ্টা করি রাহাতের চাওয়ার আগেই সব কিছুটা দিয়ে দিতে, কারণ ও কিছু চাইলে আমি সেটা দিতে চাই না, কারণ ওর জেদটা যেন লিমিটে থাকে। সো ফ্রেন্ড, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।